আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলছেন, ভাই আমার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয় না, ইনস্টল হলে তো আমি ওপেন করতে চাইলে কিন্তু ওপেন হয় না। এক কথায় বলতে গেলে জিক্যাম সাপোর্ট করে না। তো তাদের জন্য আর কি আজকে ভিডিওটা মেক করা। তো একটু ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ প্রসেস আমি বলে দিব যে কিভাবে আপনি আপনার ফোনে জিক্যামটা ইনস্টল করবেন, দেন ওইখানে আপনি ওপেনও করতে পারবেন, দেন ওইখানে XML সেট করে আপনি ফটোশ্যুটও করতে পারবেন। তো এটা খুব ইজিলিভাবে করতে পারবেন। তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করে দেখবেন না। তো স্কিপ করে দেখলে কিন্তু আপনি অনেক মুহূর্ত আছে আপনি মিস করে ফেলবেন। তো যদি অনেক মুহূর্ত যদি আপনি মিস করে ফেললেন, তো আপনি কিন্তু প্রসেসিংটা বুঝতে পারবেন না, যার কারণে পরে কিন্তু আপনি অল্প একটু দেখে চলে গেলেন ইনস্টল করতে, তো দেখবেন যে ইনস্টল হলো না। তো ইনস্টল হলে ওপেন করতে পারতেছেন, জাস্ট দেখবেন যে ছবি তুলতে পারতেছেন প্রসেসিং। তো ফার্স্ট অফ অল আপনি এখানে আমি প্লে স্টোরে চলে গেলাম। তো ভিডিওটা একটু লং হতে পারে, তো একটু ধৈর্য সহকারে দেখবেন, একটু লং হবেই, কারণ এটা অনেক ইনফরমেশন এই ভিডিওর ভিতরে দেওয়া আছে। তো এখানে ফার্স্ট অফ অল আপনারা দিবেন Gcam। তো Gcam এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি এখান থেকে নামিয়ে নেবেন। তো এটা কিন্তু আমার অলরেডি আপডেট চলে আসছে। তো আমি এখানে আপডেট দেওয়ার পূর্বে কিছু হালকা কথা বলে নিই। তো এখানে যাদের ফোনে সাপোর্ট করতেছে না, তো তারাই কিন্তু এটা ইনস্টল করতে পারেন। তো দেন এইখান থেকে আমি এখানে আপনারা আবার উপরে সার্চ বাটনে ক্লিক করবেন, দেন এখানে CPU Z নামে একটা অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা ইনস্টল করবেন, জাস্ট 1 MB CPU। দেখেন CPU Z নামে কিন্তু আমি সার্চ করে দিলাম, দেন এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু CPU Z অলরেডি ইনস্টল করা আছে। তো আমার কিন্তু আপডেট চাচ্ছে, তো এখন আমি আপডেট দেবো না। তো এটা আপনারা ইনস্টল করে দেবেন। তো ইনস্টল করার পরেই আপনি সিম্পলভাবে এখান থেকে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। তাদের ফোনে মিডিয়াটেক স্ন্যাপড্রাগন প্রসেসর, তাদের ফোনেই কিন্তু জিক্যাম সাপোর্ট খাবে, খুব সহজেই সাপোর্ট খাবে। তবে এইখানে আরেকটা কথা আছে, জিক্যামে কিন্তু সাপোর্ট করতে যে মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন প্রসেসর যেটাই বলেন না কেন, তো থাকলেই যে আপনার সাপোর্ট খাবে এটা কিন্তু না। তো এইখানে কিন্তু মিডিয়াটেক আর স্ন্যাপড্রাগন প্রসেসরের যেই লেভেলটা আছে, সেই লেভেলটা কিন্তু আপনার হাই আছে বা কম আছে। তো অ্যাপ্লিকেশনটা আপনি চলে যাবেন। তো চলে যাওয়ার পরে এখানে অ্যালাউ করে দেবেন। দেন এইখানে দেখতে পারতেছেন যে আমার কিন্তু অটোমেটিকই চলে আসছে যে Xiaomi Redmi Note 8। ঠিক আছে, তো ভিডিওটা একটু লং হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন। তো দেন এখানে দেখতে পারতেছেন কিন্তু Xiaomi Redmi Note 8। হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো সার্চ করি নাই, তো অটোমেটিকভাবেই কিন্তু এটা চলে আসছে। দেন এইখানে কিন্তু আপনি যেই ফোন ইউজ করবেন সেই ফোনের কিন্তু মডেল এখানে চলে আসবে। দেন এইখানে যদি আপনার এই ফোনটার মডেলটা যদি এখানে না আসে, তাহলে আপনি কি এখানে কর্নারে দেখতে পারতেছেন, তো এই কর্নারে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পারতেছেন সার্চ বাটন। তো আপনি এখানে আপনার ফোনের যে মডেলটা আছে, তো সেই মডেলটা কিন্তু এখানে সার্চ দিবেন। তো আমি সিম্পল আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি সার্চ দিলাম, দেখতে পারতেছেন তো অলরেডি আমার কিন্তু সাজেস্টে চলে আসছে। হ্যাঁ, তো আমি কিন্তু এখানে সার্চ দিলে আমার যেই সার্চ যেটা, তো সেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন Gcam 6.2 ভার্সনের যে জিক্যামটা, সেটা কিন্তু এখানে চলে আসছে। দেন এখানে যে আমার যে ভার্সনটা, সেই ভার্সনটা কিন্তু আমাকে এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এখানে দেখতে পারতেছেন যে অ্যান্ড্রয়েড ভার্সনটা 9.0। ঠিক আছে, তো এখানে দেখতে পারতেছেন যে স্টার্ট ডাউনলোড। তো এইখানে দেখতে পারতেছেন আমার কিন্তু ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। দেন এইখানে আমি এটা স্টপ করে দিব। তো এখানে স্টপ করে দিয়ে আমি ব্যাকে আসবো। দেন এইখানে আমি বলছি যে আপনার ফোনে যে প্রসেসরটা, তো সেই প্রসেসরটা আপনি কিভাবে দেখবেন। হ্যাঁ, তো আপনার ফোনে যে প্রসেসর, তো সেই প্রসেসরটা কিভাবে দেখবেন, এর জন্যই কিন্তু আমি মূলত CPU Z এই জন্য আমি কিন্তু ইনস্টল করতে বলছিলাম। তো এখানে কিন্তু এই সিম্পলভাবে এটা আমরা ওপেন করে নিব। দেন এখানে একটু লোডিং নিচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন যে Qualcomm Snapdragon 665। হ্যাঁ, তো এটা দেখতে পারতেছেন যে আমার ফোনের প্রসেসরটা 665, এটা আমার নিজের ফোনের প্রসেসর। তো আপনি কিন্তু এটা ওপেন করলে কিন্তু এটা আপনার ফোনেও কিন্তু দেখিয়ে দেবে যে আপনার যে প্রসেসরটা, তো সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেন যদি আপনার এটা মিডিয়াটেক প্রসেসর হয়, তাই এখানে কিন্তু আপনার মিডিয়াটেকের লোগো থাকবে। দেন এখানে কিন্তু আপনার মিডিয়াটেকের যে প্রসেসরটা Helio G90 বা 70 বা 80 বা 35 37 যেটাই হোক না কেন, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিবে। ঠিক আছে,
তো এখানে আর কিছু আমাদের তেমন দেখা, এখানে দেখতে পাচ্ছেন যে স্ন্যাপড্রাগন 665 আমার দেওয়া আছে, অ্যাড্রিনো আছে কিন্তু 610। তো এইখানে যদি অ্যাড্রিনো আমার যদি 620 বা 660 বা 650 থাকতো, তাহলে কিন্তু আমার পিকের কোয়ালিটিটা আর একটু বেশি ভালো আসতো। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাড্রিনোটাও কিন্তু আপনার ম্যাটার করে। দেন এইখানে আমি আরেকটা জিনিস আপনাকে বলে দিব, তো সেটা হচ্ছে যে আপনার যে কোন কোন ফোনে যে আমাদের যে জি ক্যামগুলো সেটা সাপোর্ট খাবে, মানে জি ক্যামগুলো অলরেডি কোন কোন ফোনে আমাদের সাপোর্ট খাবে। তো এখানে আমি কিন্তু একটা লিস্ট কিন্তু আপনার স্ক্রিনে আমি দিয়ে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসোস, ব্ল্যাকবেরি, মানে এইগুলো কিন্তু ওল্ড মডেলের ভার্সন, তারপরেও কিন্তু এইসব মোডে কিন্তু জি ক্যাম সাপোর্ট করবে। দেন কিছু কিছু ফোনে কিন্তু সাপোর্ট করবে না, বা এখানে কিন্তু কিছু কিছু যে আননোন যে মডেলগুলো আছে সেই মডেলও কিন্তু সাপোর্ট করে না। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এখানে দেওয়া আছে, প্রত্যেকটা ফোনের কিন্তু এখানে দেওয়া আছে যে কোন কোন ফোনে আপনার জি ক্যামগুলো সাপোর্ট খাবে। তো এক ভাই কমেন্ট করে বলছিল যে ভাই আমার হনর 50 এই ফোনে সাপোর্ট করে না। তো এখানে আমি বলবো ভাই হনরের যে 50-এ যে এইটা কিন্তু অনেক আগের মডেলের এই ফোনটা, তো এই ফোনে আমার মনে হয় না আপনি সাপোর্ট করবে। তবে আপনি এখানে যাদের যাদের সাপোর্ট করবে না তারা কিন্তু এইখানে কিন্তু আমি যেই অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিছি, তো সেই অ্যাপ্লিকেশনের ভিতরে যেয়ে কিন্তু আপনারা এটা চেক করে আসতে পারেন। দেন এইখানে কিন্তু আমি আরেকটা কথা বলবো, যাদের ফোনে দেখতে পাচ্ছেন এইগুলো সব কিছু চেক করেও যদি আপনি জিক্যামটা সাপোর্ট না করেন, তো এলএমসি যেই 8.4-এর যে ভার্সনটা আছে, এখানে কিন্তু এলএমসি 8.4 ভার্সনের কিন্তু অনেকগুলো ভার্সন বেরোইছে। যেমন এখানে এলএমসি 8.4 শুধু 4, মানে এই এলএমসি 8.4, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তো এইগুলো সব যেগুলো মানে এগুলো একেবারে 15 পর্যন্ত, মানে 14 পর্যন্ত আসছে এখন। তো 14 পর্যন্ত কিন্তু এলএমসি 4.0-এর ভার্সনটা কিন্তু 14 পর্যন্ত আসছে। তো এর কমের যে ভার্সনগুলো সেগুলো কিন্তু আমি একটা লিস্ট, তো এইগুলো লিস্ট করে কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাদের যেইটা আর কি, মানে তারা কিন্তু সবাই সবগুলোই ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো সবগুলো কিন্তু ডাউনলোড করে নেওয়ার পরেই ওইখান থেকে আপনার একটা একটা করে ওপেন করে দেখবেন যে কোনটা আপনাদের ফোনের সাপোর্ট খায়। ডাউনলোড করে নিয়ে তো আপনারা এটা অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখবেন যে আপনাদের ফোনের সাপোর্ট করে কি করে না, তো ওইটা কিন্তু দেখতে পারেন। তো এরপরেও যদি আপনার ফোনে সাপোর্ট না করে, তাহলে ভাই আমি বলবো অনেক দুঃখের সহিত বলতেছি আপনার ফোনে এটা সাপোর্ট করবে না। দেন এখানে আপনার মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন প্রসেসরে কোনো একটা প্রসেসরেই আপনার ফোনের ভিতরে আছে কিন্তু বা দেওয়া নাই এরকম হতে পারে, বা দেওয়া থাকলেও আপনার কম দেওয়া আছে, যার কারণে এটা সাপোর্ট করতেছে না। তো এটা আপনার ফোন হয়তো চেঞ্জ করা লাগতে পারে যদি আপনি সাপোর্ট করাতে চান। এই ছিল কিন্তু আজকের ভিডিওর ইনফরমেশন। আই হোপ কিন্তু আপনাদের অনেক ভালো লাগছে। অবশ্যই ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।